जय जगन्नाथ। गुड मर्निंग फ्रेंड्स। आमी पाकाय चले आसलाम सकाल सकाल तुम्हारे सामने आज के आबार एक नतून दिन निये। देखो कटा बाजे, এখন বাজে 1:45 আর এখন আমি স্নান সেরে ঠাকুর পুজো সারলাম। রান্না বান্না অনেক আগেই হয়ে গেছে। তো তোমরা ভাবছো এখন কেন আসলাম। খুব ব্যস্ত ঘরে থাকলে অনেক কাজ, অনেক কাচাকাচিও করেছি, একটু ঘর দুয়ার ঝাড়াঝাড়িও করলাম। সকাল থেকে এইগুলো সব চলছিল আমার, তো ওই জন্য ক্যামেরার সামনে আসিনি। আসলেও পারতাম, আসিনি। আসলে মুখ চোখের অবস্থাটা সকালে এত বিচ্ছিরি থাকছে না, ওই জন্য আসতে ইচ্ছে করছে না। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি, ঠিক আছে। মুখ চোখের অবস্থা ভীষণ বিচ্ছিরি থাকে। এখন তো কনসা সুন্দরী রয়েছে তাও না, কিন্তু এর থেকেও বিচ্ছিরি থাকে, তো সেই জন্য আসি না। তো চলো, আজকে তো পান্তা ভাত করে দিয়েছি, আর পান্তা ভাতের সঙ্গে রয়েছে করলা আলু ভাজা আর ভেন্ডি ভাজা, আর একটু পেঁয়াজকে বেসন দিয়ে করে দিয়েছি বড়া, ব্যাস ওই দিয়ে পান্তা ভাত খাওয়া আজকে আমার। আমটা থাকলে জমে যেত, আম এখন অব্দি খাইনি, নতুন হয়নি। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থেকো, ভাল লাগবে ভিডিওটা, দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সামনে। আর ঘর দেখছো ধোঁয়া, মানে ধুনো দিয়েছি ঘরে, ঘর ধুনো দেওয়া হয়ে গেছে। আর এই যে চা কাপ হাতে নিয়ে চলে আসলাম, চা বিস্কুট একটু খাবো। সারা দুপুর তোমাদের সামনে আসিনি, কারণ সারা দুপুর এখন ফোন ঘাটাঘাটি নিয়েই আমি ব্যস্ত থাকি। আর কি করব, চোখগুলো দেখেই তো বুঝতে পারছো, মরা মাছের মতন চোখগুলো হয়ে গেছে, চোখের চাউনিটা। তো কি করব, আজকে ভিডিওটা কি যে করব আমি সেটাই ভাবছি। আজকে ভিডিও পোস্ট করতে পারবো কি পারবো না, কারণ আবার তোমাদেরকে কথা দিয়েছি যে আমি 8টার সময় লাইভ অনুষ্ঠান করব। তো সেটাই ভাবছি, ভিডিও তো আজকে কিছুই করিনি, কি করব। তো চলো চাটা খেয়ে নিই। ভাবছি আজকের ভিডিওটা কালকের ভিডিওটা পোস্ট করব একসঙ্গে, তাই না? এটাই করি, চলো। তো তোমরা ফ্রেন্ডস দেখতেই তো পাচ্ছ যে এখন কটা বাজে, 10:45 বাজতে চললো। আর আজকের ভিডিও আমি শেষ করছি না, আর আজকের ভিডিওটা এইভাবেই থাকলো। কালকে আবার ভিডিও স্টার্ট করব। তো সেই দুদিনের ভিডিওটা আমি একদিনেই পোস্ট করব, কেমন? আর হ্যাঁ, আজকে লাইভ অনুষ্ঠানে গেছিলাম, অনেকেই তোমরা এসেছিলে, যারা এসেছিলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকো, এইভাবেই আমার কাছে থাকো। তো চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, শুধু আজকের ভিডিওটা শেষ করছি, ব্যাস। গুড নাইট বলছি না, একদম কালকে গুড নাইট বলবো। সঙ্গে থেকো, যেও না কেউ কিন্তু কোথাও, থাকতেই হবে। The next day. জয় জগন্নাথ, গুড মর্নিং। আজকের ভিডিওটা আবার স্টার্ট করলাম। কালকে তার ভিডিও পোস্ট করা হয়নি, তো সেই জন্য আজকের ভিডিও কালকের ভিডিও একসঙ্গেই পোস্ট করে দিচ্ছি। আর আজকে কত তাড়াতাড়ি উঠে গেছি দেখো, কটা বাজে, 9:15 বাজে। আমি আজকে 8টার সময় উঠেছি, 8টার সময় উঠে ঘর ফর সব ঝাড় দিয়েছি। আজকে ফ্যানগুলো একটু ঝাড়াঝাড়ি করছিলাম, ঝোলগুলো একটু ঝাড়াঝাড়ি করছিলাম, ওসব করে এখন চা চাপিয়েছি। চা খাবো, তারপরে ভাত চাপিয়ে দেবো, ভাতটা করবো। আর আজকে রান্না কী করবো সেটাই ভাবছি। শুধু সজনে ডাঁটা, টমেটো, আলু দুটো রয়েছে, করলা আছে, করলাটা আজকে ভাজবো, সজনে ডাঁটা দুটো সর্ষে বাটা দিয়ে করে দেবো, ব্যাস। যদি একটু ভালো থাকতো, ভেন্ডিটা থাকতো ভালো লাগতো, বেগুন থাকলে ভালো লাগতো, নেই, কী করা যায়। চলো করলা আলু ভাজা করে দিই। তো চলো আজকের দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো। দোকান যেতে হবে আজকে, আর বন্ধ করলে হবে না, এটা সবসময় বলি। চলো ফ্রেন্ডস, হয়ে গেলাম রেডি একদম, জামা কাপড় সব পরে। টিফিন কিছু নিইনি, ওই যে তোমাদেরকে সেদিকে দেখাচ্ছিলাম না, ওই যে ক্ষীর গজা এনেছিলাম, ওটাই নিয়ে গেছি দুটো খাবো বলে। আর কটা থাকলো, আর একটা থাকলো। ছেলে আসার আগে আরও দুটো কিনে এনে রাখবো, ও ভালোবাসে। তো জল নিয়ে নিয়েছি, ওই টিফিন নিয়েছি, ওই টিফিনে হবে না, মিষ্টি জিনিসটা না, ও একটা বিস্কুট কিনে খেতে হবে। চলো ছাতাও নিয়ে নিয়েছি, সব রেডি, চশমাও নিয়ে নিয়েছি, বেরিয়ে পড়া যাক। চলে আসলাম আজকে মঠের ওপরে, মানে ছাদের ওপরে, মঠের ছাদের ওপরে। আজকে জানি না কেন মনে হলো যে যাই একটু ছাদের মঠের ওপরে উঠে যাই, চলে আসলাম। আমার এই পাশে এই যে ভারত সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম সংঘটা কত বড় হয়ে গেছে দেখো, এই দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? পুরো এরিয়াটা নিয়ে, এইখান থেকে তারপরে আমাদের দোকানের দিকে রয়েছে আবার। তোমরা তো অনেকেই এসে থাকো ভারত সেবাশ্রম সঙ্গে, এসেছো নিশ্চয়ই কেন, একদমই এসেছো। আর এই যে, আর ওই পাশটা হচ্ছে তোমার স্বর্গদ্বার, ওই যে স্বর্গদ্বারের গেটটা একটুখানি দেখা যাচ্ছে, স্বর্গদ্বার এই যে এই গেটটা, এইটা এইখানে স্বর্গদ্বারের গেট ওটা। আর এই যে হ্যান্ডলুম গার্ডেন এইটা। আর আমি যেই মঠটাতে আসি সেটা হচ্ছে এই মঠ,
আমি তো সোজা এসে সোজা ঢুকে যাই, কিন্তু এদিকেও এদের ঘর আছে, ভালো লাগে না গো। এই যে জল দেখেছ, কত ফুল ফুটেছে গো। আর আমি একটা ফুল পাই না পুজো করতে, এখানে হাত যায় না কারোর মনে হয়। চলো একটু বসে নিই, তারপরে বেরিয়ে যাই। আজকে 12টা থেকে এসে ওনার বসে আছে, বড় ওনার, তাই কিছুই করতে পারছি না। হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং। দেরি হয়ে গেল অবশ্য, 7:25 হয়ে গেছে। খিদা পেয়ে গেছে, এবার ভাবছি একটু টিফিন করবো, কি আনবো সেটাই খাবো, কী খাবো সেটাই ভাবছি। আবার যাবার সময় রুটি নিতে হবে। এখন যা ঘুম পাচ্ছে না, খুব ঘুম পাচ্ছে, কিন্তু ওই যে রাত্রিবেলা ঘুমাবার সময় আর ঘুম পায় না, ওটাই বিরক্ত লাগে। মানে মনে হচ্ছে যেন এখন এখানে বিছানা হতো, শুয়ে পড়তাম। চোখ মুখ দেখে বুঝতে পারছো না তোমরা, তাই না? বাড়িতে গেলে আর ঘুম আসে না, কোথায় সে ঘুম চলে যায়। তবে হ্যাঁ, ওই যে গরমটা থাকে, ওই গরমের থেকে ত্রাহি। এই যে কিছুদিন ধরে এদিক ওদিকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য গরমটা এখন একটু কম আছে। হচ্ছে বাপ রে বাপ। আর আমাদের দোকান না অক্ষয় তৃতীয়তে পুজো হয়েছিল, দেখবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে দোকানের সামনেটা। অক্ষয় তৃতীয়াতে পুজো হয়েছিল। এই শাড়ি 3টে তোমাদের কেমন লাগছে দেখো তো। এই যে শাড়ি 3টে ভালো লাগছে, একটু ভালো করে দেখো শাড়িগুলো। এই শাড়িগুলো সবসময় আসে না, এক একবার চলে আসে, সবসময় খুঁজলে পাবে না। আর এই যে আমাদের ভাস্করদা বসে মোবাইল দেখছে, আর ওই যে নিচে রাখা আছে এই দেখো বেডশিট, কটকির বেডশিট। আর ওপাশে সব চুড়িদার পিস, থান, শার্ট পাঞ্জাবি, রেডিমেড কাউন্টারটা ওপাশে। আর আমাদের এপাশে হচ্ছে শাড়ি। তো হ্যালো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে। রুটি নিয়ে নিয়েছি, আজকে তরকারি কিছু নেব না কারণ ঘরে আছে। ওই রুটিটা নিয়ে নিলাম, যাব বাড়ি। চলো যাওয়া যাক। রোজ এই জিনিসটা দেখতে হয়, না জানি কত লোক এরকম চলে যাচ্ছে রোজ রোজ। ভীষণ গরম লাগছে, কিন্তু এখন তো মানে কি বলবো, ওই যে গাছ জ্বালা যে গরমটা সেটা নেই, কিন্তু গরম লাগছে। এতক্ষণ মানে গা জ্বালা গরম হতো, কারণ চারিদিকে বৃষ্টি হচ্ছে একটু আধটু, ওই জন্য এতটা গরম নেই এখন। তো তবু আমি হেঁটে চলে আসলাম, ওই জন্যই গরম লাগছে। আজকে তরকারি নেবো না এখান থেকে, কারণ বাড়িতে রয়েছে আমাদের, বললাম সোজা চলে যাবো। ইচ্ছে আছে একটু মিষ্টি নেবার জন্য, বাস। চলো একটু মিষ্টি নিয়ে তারপরে বাড়ি যাই। চলো দুটো মিষ্টি নিয়ে নি। বাবারে চলে আসলাম পাড়ায়। আর আমি একটু আমুল নিতাম, দেখছি সব দোকান বন্ধ। পাড়ায় যে দোকানটা থাকে ওর দোকান থেকে ভরসা করে নি, আজকে ওরও দোকান বন্ধ। কী করি বলো দেখি, কালকে চায়ের জন্য যদি অসুবিধা, লাল চা খেতে হবে। লাল চাই খাবো, আর কি করবো। চলো, পা হাত পা একদম ব্যথা হয়ে গেছে সত্যি। চলে আসলাম বাড়ি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। ভাবলাম জামা কাপড় চেঞ্জ করবো, তারপরে গিয়ে তোমাদের সামনে আসবো, সেটাই করলাম। ফ্যানটা চালিয়েছিলাম, এই যে এত জোর সাউন্ড করছে না, বন্ধ করে দিলাম। তো চলো একটু বসে নিই। দুটো নিয়ে আসলাম মিষ্টি, যে মিষ্টিটা আমি খাই সবসময় রুটি দিয়ে, তরকারি তো আছে। চলো একটু আগে রেস্ট নিই। কি গা হাত পা ব্যথা গো,
11টা বেজে গেল। এবার যাচ্ছি ভিডিওটা তোমাদের কাছে পাঠাবো। এই দেখো 11টা বেজে গেল, আর বেশি লেট করবো না। ভীষণ গা হাত পা ব্যথা করছে, ঘুমও পাচ্ছে গো। এখন এত সুন্দর ঘুম পাচ্ছে না, মানে মনে হচ্ছে না এখন ঘুমিয়ে পড়ি, না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু তোমাদের কাছে যে পাঠাতে হবে আমার দিনলিপি, তখন কি করবো বলো? আগে এটা পাঠিয়ে দিই। যদি এই জিনিসটা এখন না থাকতো না, আমি সঙ্গে সঙ্গে এখন ঘুমিয়ে পড়তাম, হয়তো খাওয়া দাওয়া সেরে এতক্ষণে ঘুমিয়ে পড়তাম। না, সেটা হবে না, আমাকে ভিডিওটা আগে তোমাদের কাছে পাঠাতে হবে। তো ঠিক আছে, কালকে আবার শুরু করবো ভিডিও। তো আজকে আর কালকে দুদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।